হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান মাইথোলজির উপরে তিনটে খুব ফেমাস বই। তোমরা যারা এপিক চ্যানেল দেখেছো বা এপিক চ্যানেলের সম্পর্কে শুনেছো, সেখানে একজন বক্তা আসতেন, মিস্টার দেবদত্ত পটনায়ক, যিনি খুব বড় মাইথোলজিস্ট। উনি অনেক মাইথোলজির উপর অনেক স্টোরিজ এপিক চ্যানেলে বলেছিলেন এবং সেগুলোকেই কালেক্ট করে তিনটে বই লেখা হয়েছিল, দেবলোক উইথ দেবদত্ত পটনায়ক। বেসিক্যালি এটা একটা শো ছিল, দেবলোক উইথ দেবদত্ত পটনায়ক। তার যে সিজনগুলো রয়েছে সেই সিজন থেকেই নির্বাচিত করে বা কয়েকটা কোয়েশ্চেন সিলেক্ট করে তার উত্তরের পুরোপুরি একসাথে সংকলন করে এই তিনটে ভলিউম বের করা হয়েছিল। তো যার মধ্যে প্রথমে রয়েছে দেবলোক উইথ দেবদত্ত পটনায়ক এই বইটি। এর মধ্যে অনেক কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে ইন্ডিয়ান মাইথোলজির মধ্যে। তার মধ্যে কয়েকটা ঝলক এর ব্যাকে দেওয়া রয়েছে, সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যেমন, ওয়াই আর মোস্ট টেম্পলস ডেডিকেটেড টু বিষ্ণু, শিবা অর দ্য গডেস বাট নট টু ব্রহ্মা অর ইন্দ্র। মানে হচ্ছে যে আমাদের ভারতে বেশিরভাগ সব মন্দির বিষ্ণু মানে নারায়ণ, শিব এবং শক্তি, এই তিনজনকেই ঘিরে হয়। কিন্তু কখনো ভেবে দেখেছো যে আমাদের ভারতের মধ্যে ব্রহ্মাকে নির্দিষ্ট করে কোনো ব্রহ্মাকে উৎসর্গ করে বেশি মন্দির নেই, ইন্দ্রদেবের বেশি মন্দির নেই, ব্রহ্মার মন্দির একমাত্র পুষ্করে রয়েছে। সেটা কেন? এছাড়া হাউ আর অ্যান অসুরা, রাক্ষসা, যক্ষা অ্যান্ড পিশাচ আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এই যে অসুর, রাক্ষস, যক্ষ, পিশাচ, এরা একে অপরের থেকে আলাদা কিভাবে, এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমরা কিভাবে নির্ধারণ করব, তার উত্তরের মধ্যে দেওয়া রয়েছে। ওয়াই ডিড দ্য পাণ্ডবাস ফাইন্ড দেমসেলফ ইন নারাকা রেদার দেন স্বর্গা। যখন পাণ্ডবেরা মহাপ্রস্থানের পথে গেল, তারপর তারা দেহত্যাগ করলো, তারপর তারা কিন্তু নিজেদেরকে নরকে পেয়েছিল, স্বর্গে নয়। অথচ তারা ধর্মের জন্য যুদ্ধ করেছিল কেন? সেই সব এইরকম অনেক অসংখ্য প্রশ্নের উত্তর এই ফার্স্ট ভলিউমটাতে দেওয়া রয়েছে। নেক্সট যে ভলিউমটা, সেটা হচ্ছে দেবলোক উইথ দেবদত্ত পটনায়ক 2। এখানে লেখা রয়েছে, এটার মধ্যে যেগুলো রয়েছে, যে টপিকসগুলো রয়েছে, তার মধ্যে হচ্ছে আর দ্য ইলাস্ট্রিয়াস ক্লেন্স অফ দ্য মহাভারতা ফ্রম সূর্যবংশ অর চন্দ্রবংশ। আমরা যে মহাভারতের ক্যারেক্টারগুলোকে দেখতে পাচ্ছি তারা চন্দ্রবংশ থেকে না সূর্যবংশ থেকে। আমরা জানি যে আগেকার দিনে এই বংশ মর্যাদাটা ছিল, যেমন ইক্ষ্বাকু বংশ, যে বংশ থেকে রামচন্দ্র বিলং করতেন বা রামচন্দ্র ওই বংশে ছিলেন, সেই রকমই সূর্যবংশ, চন্দ্রবংশ রয়েছে। তো মহাভারতের যে ক্যারেক্টারগুলো আমরা পড়ছি তারা কোন বংশের অন্তর্গত। নেক্সট হচ্ছে, হুইচ ইউগা ডাজ দ্য রামায়ণা অকার ইন? ডাজ ইট অকার অনলি ওয়ান্স? কোন যুগে রামায়ণ প্রথম এসেছিল? আর রামায়ণ কি শুধু একবারই এসেছিল? তার কারণ হচ্ছে, এর থেকে একটা স্টোরি আছে দেবদত্ত পটনায়কের, এর মধ্যে দেওয়া হতে পারে, বা আমি এরম এপিক চ্যানেলেই দেখেছিলাম যে এই যে জীবন সাইকেলটা, এটা একটা স্টোরিতে দেখানো হয়েছিল যে যখন শ্রী রামচন্দ্র দেহত্যাগ করতে যাচ্ছেন, তখন যেহেতু হনুমান খুবই রাম ভক্ত, তিনি শ্রীরামচন্দ্রকে সমাধি নিতে যেতে দেবেন না। তখন শ্রীরামচন্দ্র এটা জানতেন এবং ওই জন্য উনি কী করেছিলেন, নিজের হাতের আংটিটা ওই সরজু নদীতে ফেলে দিয়েছিলেন এবং হনুমানকে বলেছিলেন তুমি খুঁজে আনো। এই স্টোরিটা আমি যেটা বলছি অনেক ছোটোবেলায় আমি লাইভ শোতে দেখেছিলাম, একটু আধটু ভুল হতে পারে বা কিছুটা অনেকটাই ভুল হতে পারে, সেটা তোমরা অবশ্যই যারা একদম অথেন্টিক স্টোরিটা জানো একটু ক্ষমা করে দিও। তো যাই হোক, যখন হনুমান সেখানে যায়, সেখানে গিয়ে ওর নাগলোকের যে মেন হেড রয়েছেন, তা দেবতা রয়েছেন, তার সাথে দেখা হয় এবং উনি ওনাকে জিজ্ঞেস করেন যে আমি আমার প্রভুর আংটি খুঁজতে এসেছি। আর ততক্ষণে রামচন্দ্র ওখানে জলসমাধি নিয়ে নেবে। তো এবার যিনি মেন রয়েছেন তিনি বলেন যে কোন আংটিটা? তখন বলে উনি একটা স্তূপ দেখান, প্রচুর আংটি রয়েছে ওতে, আর ওখানে সবকটাই রামেরই আংটি। আর উনি বলেন যে আমার এইটুকুনি জানা আছে যে প্রত্যেক যুগে এইরকম একটা হনুমান আসে আর রামচন্দ্রের আংটি খোঁজে। তার এটা থেকেই বোঝা যায় যে রামায়ণ বারবার ঘটিত হয়েছে আর এই সব কিছুই সার্কেল ওয়াইজ থাকে। তো সেইটাই, এই প্রশ্নটা এরকম টাইপেরই হতে পারে। নেক্সট হচ্ছে, হোয়াট ডু হলদি, কুমকুম, ভস্ম, চন্দন সিগনিফাই ইন এ পূজা থালি? আমরা যে পুজোর থালি দেখেছি ওর মধ্যে হলদি হলুদ, কুমকুম, ভস্য, চন্দন এগুলো রাখা থাকে। এগুলোর মানেটা কি? এগুলো কেন আমরা রাখি? এগুলোর এক একটা কী হিসাবে আমরা রাখি সেইগুলোর তো এই রকম হাজার একটা প্রশ্নের উত্তর তোমরা সেকেন্ড ভলিউমে পেয়ে যাবে। নেক্সট যে ভলিউমটা, লাস্ট ভলিউম, দেবলোক উইথ দেবদত্ত পটনায়ক পার্ট 3, এটার মধ্যে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে তার মধ্যে কয়েকটা হচ্ছে, হোয়ার ডিড দ্য নেম রাধা কেম ফ্রম? এই যে রাধা নামটা, এই নামটা কোত্থেকে এলো? ওয়েন ডিড ক্রিশ্চিয়ানিটি ফার্স্ট কাম টু ইন্ডিয়া? কখন প্রথম এই যে খ্রিশ্চান ধর্ম আমাদের ভারতে অনুপ্রবেশ করলো?
হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন সংস্কার অ্যান্ড ধর্ম? সংস্কার আর ধর্মের মধ্যে কানেকশন, যোগসূত্রটা কী? এইরকম অসংখ্য প্রশ্নের উত্তর তোমরা এই ভলিউমটায় পেয়ে যাবে। তো অবভিয়াসলি যারা দেবলোক উইথ দেবদত্ত পটনায়ক সিরিজটা দেখেছো, আর যারা সিরিজের কিছু কিছু মিস করে গেছো, বিকজ যখন ওই সিরিয়ালটা বা যখন ওই শোটা টেলিকাস্ট হতো, আমি তখন স্কুলে পড়তাম, তো সব শোজ আমার পক্ষে দেখা সম্ভব হয়ে উঠতো না। তো আর এপিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠাও সম্ভব হয়ে ওঠেনি, তো আমি কিছু কিছু জিনিস মিস করেছিলাম। আর সেই রকমই কিছু কিছু ভলিউম যদি তোমাদের মনে হয় যে ওই শোয়ের আমরা বড় ফ্যান, আমাদের কালেকশন থাকা দরকার, তো তোমরা অবশ্যই 3টে বই কালেক্ট করতে পারো। এর মধ্যে হিন্দু মাইথোলজি, হিন্দুদের অনেক এমন প্রশ্নের উত্তর তোমরা পাবে যেগুলোর বিষয়ে তোমরা জানোই না। আর এই বইগুলো বেঙ্গলিতেও অ্যাভেলেবেল আছে, তোমরা অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজনে খোঁজ পেয়ে যেতে পারো। তো ফার্স্ট যে ভলিউমটা রয়েছে এটা আমি অনেক বছর আগে কিনেছিলাম, প্রায় 10-12 বছর আগে। এটা তখন 200 টাকা দাম ছিল, এখন জানি না কতটা দাম হয়েছে। নেক্সট ভলিউমটা একটু নতুন, এটাও 200, আর এটা 250। আমার মনে হয় এখন প্রত্যেকটা ভলিউমে এই 250 থেকে 300-র মধ্যেই হবে, তাও তোমরা অফারে অনেক কমে পেয়ে যেতে পারো। আর 3টে বই পেঙ্গুইন বুকস থেকে পাবলিশ হওয়া, আর বইগুলোর পেজ সংখ্যা খুবই কম, 200 থেকে 300-র মধ্যে পেজ সংখ্যা রয়েছে। তো এই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।